بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالدي إلي المصير صدقت يا رب العالمين. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা প্রশংসার সর্বোচ্চ মাকাম কামনা করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, করুণা করে আজকে জুমা মুবারকে আমাদেরকে মসজিদে আগেভাগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে মহান মুনিবের নিকট সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করছি সে রাসূলুল্লাহর প্রতি, যে রাসূলুল্লাহর আদর্শে মুক্তি রয়েছে ইহকালীন পরকালীন জীবনে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল লুকমান থেকে 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারীম যেন আমাকে আমল করার নিয়তে বলার, আপনাদেরকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলাকে ডেকে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সদালাপ করো, সুন্দর ব্যবহার করো। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ হলো হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে, ওয়াহানান আলা ওয়াহন ওয়া ফিসালুহু 10 মাস তার ছোট্ট পেটের ভিতরে তোমাকে ধারণ করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার মা তোমাকে তার বুকের স্তন থেকে 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। আনিশকুরুলি, শুকরিয়া আদায় করো আমি আল্লাহর। জোরে বলেন কার? আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এবং ওয়ালিদাইক, তোমরা তোমাদের পিতামাতার শুকরিয়া আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ।
তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ হচ্ছে এই, আমাদের নির্দেশ দিচ্ছেন কে? চিল্লায় বলেন, নির্দেশ দিচ্ছেন কে? আল্লাহ নির্দেশ দিচ্ছেন পিতামাতার সাথে যেন আমরা সদাচরণ করি, ভালো ব্যবহার করি। পিতামাতার সাথে সদাচরণ, ভালো ব্যবহার, এই হুকুমটা কার? বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে এটা। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উপরে যেমন ফরজ, রমজান মাসে রোজা রাখাটা যেমন ফরজ, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা তার চাইতে বড় ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনাকে আমাকে এই পৃথিবীর মুখ দেখাইছে কে? বলেন বলেন কে? পিতামাতা আপনাকে আমাকে এই দুনিয়ার মুখ দেখাইছে। তারা না থাকলে কি এই দুনিয়ার মুখ দেখতে পাইতাম? চিল্লায় বলেন, পাইতাম? তাদের পরিশ্রমে, তাদের উছিলায় রব্বে কারীম আমাদেরকে এই দুনিয়ার মুখ দেখাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। 2-2.5 বছর সেই মায়ের দুধ আমরা পান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন সূরাতুল বানি ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো 2টা। জোরে বলেন, কয়টা? 1 নম্বর হচ্ছে তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আমি আল্লাহর ইবাদত করবে। এবং আমি আল্লাহর ইবাদত করার পরে তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ, ভালো ব্যবহার করবে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন ব্যবহার করো না পিতামাতা যেন শব্দটুকু বলে, এমন নির্মম আর এমন খারাপ ব্যবহার তোমরা করো না। কিন্তু সমাজের বাস্তবতাটা হলে এমন, বয়সের শেষ পর্যায়ে আপনার আমার পিতামাতা, কিন্তু তাদের সাথে এমন এমন ব্যবহার আমরা করে ফেলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সন্তানের উপরে তার পিতা মাতা খুশি থেকে যায়, স্বয়ং আরশে মহল্লার মালিক রব্বুল আলামিন ওই সন্তানের উপরে খুশি থেকে যায়। আর যদি নাকি সন্তানের উপরে তার পিতামাতা নারাজ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সন্তানের উপরে স্বয়ং আরশে মহল্লার মালিক আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যায়। পিতামাতা খুশি তো আল্লাহর আরশ খুশি, পিতামাতা নারাজ তো আল্লাহর আরশ নারাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য পিতামাতাকে আঘাত দেওয়া যাবে না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। বাজারে যে আপনি আমি গরুর দুধ সাধারণত প্রতি লিটারে 70 থেকে 80 টাকা করে আপনি আমি কিনি, ঠিক কিনা বলেন? বিজ্ঞানীরা প্রমাণ করেছে, চিকিৎসাবিদ প্রমাণ করেছে, একজন সন্তান 2, 2.5, 3 বছর তার মায়ের 2 স্তন থেকে 1-2 লিটার নয়, 1-2 মণ নয়, 102 সমন নয়, 750 মণ দুধ একজন সন্তান তার মায়ের 2 স্তন থেকে পান করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। 750 মণ, 750, হিসাব করেন কত টাকা হয়, হিসাব করেন কত টাকা হয়। শুধু তাই নয়, মা তার সন্তানকে 10 মাস 10 দিন তার এই ছোট্ট পেটের ভিতরে তরমুজের মতো ধারণ করে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কোনদিন মা কষ্ট পায় নাই? কষ্ট পেয়েছে নাকি? গভীর রজনীতে মা ঘুমিয়ে আছেন, আপনি আমি মায়ের পেটের ভিতরে অবস্থান করতেছি। সন্তান যখন পেটের ভিতরে নড়াচড়া করে,
মা কিন্তু যন্ত্রণায় ছটফট করতে থাকে, ঠিক কিনা বলেন? পা দিয়ে একটা লাথি মেরে দিয়েছি, মা যন্ত্রণায় ছটফট করেছে। হাঁটু দিয়া গোতা মেরে দিয়েছি, মা যন্ত্রণায় ছটফট করতেছে। হাত দিয়া মাথা দিয়ে এমন জোরে ঠেলা দিয়েছি, মা যন্ত্রণায় ছটফট করতেছে। আর স্বামীকে ডেকে বলতেছে, স্বামী রে আর হয়তো বাঁচবো না, এমন যন্ত্রণা করতেছে, যন্ত্রণায় আমি আর হয়তো টিকতে পারতেছি না। এমন করে একটা দুইটা দিন নয়, এমন একটা দুইটা রাত নয়, 10 মাস 10টা দিন, 10 মাস 10টা রাত মায়ের ওই পেটের ভিতরে আপনি অবস্থান করেছি। আর প্রতিটা রাতে মাকে যন্ত্রণা দিয়েছি। একটিবারের জন্য আপনার আমার মা আল্লাহকে ডেকে বলে নাই যে আল্লাহ তুমি আমার সন্তানকে মেরে ফেলে দাও, এমন সন্তানের আমার দরকার নাই। বরঞ্চ যন্ত্রণায় ছটফট করতেছে মা, আর মালিককে ডেকে বলতেছে, মালিক আমার জীবন নিয়ে নাও, আমার জীবনটা আমি আমার সন্তানের জন্য কুরবান করে দেব, তারপরের জন্য আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করে, সেই মায়ের সাথে যারা খারাপ ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যারা তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওদের উপরে লানত করতে থাকি। জোরে বলি নাউযুবিল্লাহ। আপনার আমার মা আপনার আমার জন্য যে শ্রম দিয়েছে, যে কষ্ট করেছে, বলেন তো গোটা পৃথিবী দিয়ে দিলেও, গোটা পৃথিবীতে যা কিছু আছে সব কিছু দিয়ে দিলেও কি সেই ঋণ শোধ করা যাবে? বলেন যাবে? যাবে? এক ফোঁটা দুধের ঋণও আমরা কেউ শোধ করতে পারবো না। যদি গায়ের চামড়াটা খুলে মায়ের জন্য জুতা বানিয়ে দিই, তারপরেও মায়ের ঋণ শোধ করা যাবে না, ঠিক কিনা বলেন? যাবে? যাবে? যাবে না। ছোট্ট একটি সন্তান মায়ের কাছে একটি ভাউচার লিখেছে, বলছে, মা তোমার কাছে আমি 130টি টাকা পাই, এই 130টি টাকা তুমি আমারে দাও। মা বলতেছে, সন্তান কিসের টাকা পাওয়ার, কিসের ভাউচার? সন্তান বলতেছে, মা প্রতিদিন সকালে তোমার পানি আনতে হয়, এই জন্য 30 টাকা দিবে। প্রতিদিন ছোট বোনটারে কোলে নিতে হয়, এই জন্য 30 টাকা দিবে। প্রতিদিন ফুল গাছের চারায় পানি দিতে হয়, 30 টাকা দিবে। এমন করে প্রতিদিনের হিসাব দিয়া 130টি টাকার হিসাব সন্তান তার মায়ের হাতে ধরিয়ে দিল। মা বলতেছে, সন্তান তুই আমার কাছে 130টা টাকা পাস, এই জন্য ভাউচার দিয়েছিস, আমিও তোর কাছে একটা ভাউচার দিতে চাই। সেই ভাউচারের হিসাব যেদিন তুই দিয়ে দিবি, সেই দিন তোর ভাউচারের হিসাব আমি মাত্র দিয়ে দিব। সন্তান বোঝে না। সন্তান বলে, মা তুমি কি আমার কাছে আবার টাকা পাও নাকি? সন্তান মাকে যখন এই কথা বলছে, মা বলছে, সন্তান তোর কাছে আমি যে সম্পদ পাই, যে টাকা পাই, তুই যে আমার কাছে ঋণী আসিস, গোটা পৃথিবী দিয়ে দিলেও সেই ঋণ কোনোদিন আমি মা তুই আমার কোনোদিন শোধ করতে পারবি না। সন্তান বোঝে না। সন্তান বলছে, মা তুমি ভাউচার দাও, আমি তোমার ঋণ পরিশোধ করার চেষ্টা করব। মা প্রথম নম্বর ভাউচার দিতেছে। একটা দুইটা দিন নয়, 10 মাস 10 দিন এই ছোট্ট পেটের ভিতরে তুই ছিলি। পা দিয়ে লাথি মেরেছিস, হাঁটু দিয়া গুতা মেরেছিস, মাথা দিয়া ঠেলা মেরেছিস, হাত দিয়া গুতা মেরেছিস। আমি মা যন্ত্রণায় ছটফট করেছি। এত কষ্ট যে আমি মা তোর জন্য সহ্য করলাম, পৃথিবীর কেউ আমারে কোনোদিন কিছু দেয় নাই, তুই সন্তান আমারে কি দিবি দে। মা যদি এই 10 মাস 10 দিনের একদিনের হিসাব চাই, আপনি আমি কি দিতে পারবো? চিল্লায় বলেন, পারবো? যদি দিতে না পারি, তাহলে কেমনে সেই মায়ের সাথে, সেই বাবার সাথে দুর্ব্যবহার করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সন্তান ধ্বংস হোক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, ওই সন্তান ধ্বংস হোক, ওই সন্তান ধ্বংস হোক।
তিনবার বলে রাসূল সাল্লাম বলছেন যে ওই সন্তান ধ্বংস হোক যে সন্তান বৃদ্ধ বয়সে তার পিতা এবং মাতা দুইজন অথবা দুইজনের একজনকে পেল কিন্তু তার খেদমত করলো না, তার সাথে ভালো ব্যবহার করলো না, তাকে যত্ন আহ্বান করলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। আমি নবীজি ওদের উপরে লানত করতেছি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার লানত করেছেন ওই সন্তানের উপরে যে সন্তান তার পিতামাতাকে পেল। আরেকটা ফতোয়া দিই, আপনি নামাজি হতে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, দান সাদকা করতে পারেন, আপনি মসজিদের দায়িত্বশীল হতে পারেন, সমাজের দায়িত্বশীল হতে পারেন, ইসলামী আন্দোলনের বড় কর্মী হতে পারেন, কিন্তু আপনার মা আর আপনার বাবা যদি আপনার উপরে নারাজ থেকে যায়, শুনুন, নামাজ, রোজার, হজ আর যাকাত, দান সাদকা কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কোনো কিছুই কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো তোমার জন্য জান্নাত আর তোমার মা হলো তোমার জন্য জাহান্নাম। মায়ের সাথে যদি ভালো ব্যবহার করো, বাবার সাথে যদি ভালো ব্যবহার করো, তারা যদি খুশি থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন। আর যদি মায়ের সাথে বাবার সাথে যদি খারাপ ব্যবহার করো, তারা যদি তোমার উপর নারাজ থেকে যায়, স্বয়ং আরশে মহল্লার মালিক নারাজ হয়ে যাবে, আর ওই মা আর ওই বাবার কারণে তুমি জাহান্নামে চলে যাবে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হলো তোমার জন্য জান্নাত, তোমার মা হলো তোমার জন্য জাহান্নাম। মায়ের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত পাবে, আর মায়ের সাথে খারাপ ব্যবহার করলে জাহান্নামে যেতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই জন্য মায়ের সাথে খারাপ ব্যবহার করা যাবে? বলেন যাবে? মা সন্তানের কাছে ভাউচার লিখতেছে, সন্তান একটি দুইটি বছরও নয়, 2, 2.5, 3টি বছর আমার এই বুক থেকে 750 মণ দুধ তুই পান করেছিস রে সন্তান। 1 ফোঁটা দুধের ঋণ তুই শোধ করতে পারবি না। এই যে 750 মণ দুধ তুই আমার বুক থেকে পান করেছিস, কোনোদিনের জন্য কেউ আমাকে 1 টাকা দেয় নাই, তুই সন্তান আমার কি দিবি দে। ও আমার মুসল্লিরা, যদি মা কোনোদিন হিসাব চাই, গোটা পৃথিবী দিয়ে দিলেও কি 1 ফোঁটা ঋণের শোধ কি করতে পারবো? পারবো? কেউ পারবো? কেউ পারবো? তাহলে কেমনে সেই মায়ের সাথে সেই বাবার সাথে খারাপ ব্যবহার করেন? কেমনে সেই মায়ের সাথে আর সেই বাবার সাথে খারাপ ব্যবহার করেন? আজকের আপনার মায়ের বয়স হয়েছে, সে কাপড়ে পায়খানা প্রস্রাব করে বলে তাকে আপনি ঘৃণা করেন, আপনার বউকে প্রাধান্য দিয়ে মায়ের সাথে খারাপ ব্যবহার করেন। ওই মা তো আপনাকে জন্ম দিতে গিয়ে আজকের এই বয়সে উপনীত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যদি আপনাকে জন্ম না দিত, তাহলে আরো হয়তো কিছু বছর তার যৌবন নিয়ে সে বাঁচতে পারত। আপনাকে জন্ম দিতে গিয়ে তার যৌবনটা সে নষ্ট করেছে। আপনাকে এই দুনিয়ার মুখ দেখাতে গিয়া সে এত পরিমাণ কষ্ট সহ্য করেছে। বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে যে একজন মানুষ আমার মতো, আমি ইব্রাহিম খলিল মুজাহিদ আমার মতো একজন সুস্থ সবল যুবক মানুষ সর্বোচ্চ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। 45 ইউনিট ব্যথার সমপরিমাণ হচ্ছে আমার শরীরের পাতলা থেকে মাথা পর্যন্ত যতগুলো হাড় আছে, সমস্ত হাড়গুলো যদি ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে আমি যেমন ব্যথা পাবো, এই ব্যথার পরিমাণটা হলো 45 ইউনিট ব্যথা। চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করেছে একজন মা তার সন্তানকে এই দুনিয়ার মুখ দেখাতে গিয়া 45 ইউনিট ব্যথা নয়, 57 ইউনিট ব্যথা একজন মা তার সন্তানকে এই দুনিয়ার মুখ দেখাতে গিয়া সহ্য করেছে। ও মুসলমান, ও মুসলমান, সায়েন্স বিজ্ঞান প্রমাণ করেছে এই 57 ইউনিট ব্যথা যদি কোনো মানুষ সহ্য করে, এই 57 ইউনিট ব্যথা যদি কোনো মানুষের উপরে প্রয়োগ হয়, তাহলে ওই মানুষটা হয় মারা যায়, না হলে অজ্ঞান হয়ে যায়। আপনার আমার মা 1, 2, 3 ইউনিট ব্যথা নয়, 57 ইউনিট ব্যথা আপনার আমার জন্য সহ্য করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। অপারেশন রুমে যখন ঢুকতেছে, আপনার মা আপনার বাবাকে, বাবার 2টা হাত জড়িয়ে ধরে বলতেছে, প্রাণের স্বামী রে, সন্তানের মুখ দেখাতে গিয়া আর হয়তো এই দুনিয়ার মুখে আমি থাকবো না।
তোমার সাথে যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমারে মাফ করে দিও। শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে, আর এই দুনিয়াতে থাকবে না। মা এই ইচ্ছা পোষণ করে নিয়েছে, কিন্তু জীবনের বড় আশা, আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তান এই দুনিয়াতে ভালোভাবে আসো। এই হচ্ছে আপনার আমার মা। আচ্ছা, এখানে তো আমাদের সবার স্ত্রী আছে, আছে না? প্রায় সবার স্ত্রী আছে। রাত 12টা 1টার সময় আপনি বাসায় আসেন তো বাইরে থাকেন, কয়জনের স্ত্রী রাত 12টা 1টা পর্যন্ত তার স্বামীর জন্য জেগে থাকে? কয়জনের স্ত্রী থাকে? একজনের থাকে নাকি? কিন্তু রাত 12টা 1টা পর্যন্ত আপনি বাইরে থেকে থাকেন, আর আপনার জনম দুঃখিনী মা যদি আপনার ঘরে থাকে, তাহলে ওই মা যতক্ষণ পর্যন্ত আপনি সন্তান বাড়িতে না আসবেন ততক্ষণ পর্যন্ত ওই মায়ের চোখে ঘুম ধরে না। কারণ মায়ের সন্তানের প্রতি ভালোবাসা আছে না নাই? বলেন আছে না নাই? আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, শোনেন, আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে। 2 দিন খাওয়া পড়া খারাপ দেন, ওই স্ত্রী আপনার সাথে গন্ডগোল করবে। 5 দিন খাওয়া দাওয়া খারাপ দেন, পড়া খারাপ দেন, ওই স্ত্রী আপনাকে ছেড়ে বাবের বাড়িতে চলে যাবে, অন্য স্বামীর ঘরে চলে যাবে। কিন্তু মাকে যদি আপনি 100 দিন 100 বছরও যদি আপনি মাকে খেতে পড়তে না দেন, ওই মা আপনাকে ছেড়ে কোনোদিন যাবে না। স্বার্থবিহীন ভালোবাসা শুধুমাত্র দিতে পারে আপনার আমার মা। স্বার্থ ছাড়া পৃথিবীর কেউ নাই। শুধুমাত্র স্বার্থবিহীন আপনার আমার জন্য পরিশ্রম কষ্ট যা কিছু করে সে হলো আপনার আমার পিতামাতা। চিল্লায় বলেন ঠিক কিনা? কেমনে সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করেন? কেমনে খারাপ ব্যবহার করেন বলেন? বউকে প্রাধান্য দেন? যদি আপনার পিতা এবং মাতা, ফতোয়া শুনেন, আপনার পিতা এবং মাতা যদি হুকুম করে যে আমি পিতা এবং মাতা হুকুম করতেছি তোর স্ত্রীকে তালাক দেওয়া লাগবে, ফতোয়া হচ্ছে আপনার পিতা এবং মাতার কথাই আপনার স্ত্রীকে তালাক দেওয়া ওয়াজিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর আপনি বউয়ের কথায় পিতা মাতাকে তালাক দিয়ে দেন? আপনি বউয়ের কথায় পিতা মাতাকে খাইতে দেন না। আপনি বউয়ের কথায় পিতা মাতাকে আপনি দূরে সরিয়ে দিয়েছেন। নিজে থাকেন ছাদে, নিজে থাকেন ভালো ঘরে, আর ঝুপড়ি ঘরের ভিতরে মা এবং বাবাকে রেখে দিয়েছেন। ওই পিতামাতা যদি নারাজ থাকে, কোন আমল, নামাজ আর রোজার ইসলামী আন্দোলন করে সামান্য পরিমাণ লাভ হবে না, ঠিক কিনা বলে? ওই পিতামাতা যদি নারাজ থাকে, কোন নামাজ আর দান সাদকা কোনো কিছুই আপনার আমলে আসবে না। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, আপনার সন্তান আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, পৃথিবীর কেউ আপনাকে ভালোবাসে শুধুমাত্র স্বার্থের কারণে। ভালোবাসা ছাড়া আর কেউ বিনা স্বার্থে আপনাকে ভালোবাসতে পারে না, ঠিক কিনা বলে? শুধুমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে আপনার মা আর আপনার বাবা। বাবা কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করলো একবার দেখেন। নিজে ঈদের সময় নিজের জন্য একটা পাঞ্জাবি কিনলো না, নিজের জন্য একটা ভালো পোশাক কিনলো না, নিজের কাছে টাকা নাই, কষ্টের পর কষ্ট করে সন্তানকে ভালো পোশাক পরিধান করানোর জন্য আপনার আমার জন্য শত চেষ্টা করেছে। নিজে ভালো পোশাক পরে নাই, আপনার জন্য ভালো পোশাকের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বলে। সেই সকালবেলা বাবা বাইর হয়ে যায়, সন্ধ্যাবেলায় ফিরে আসে, শুধুমাত্র কষ্ট করে আপনার আমার জন্য, সন্তানের মুখে সুন্দর খাবার তুলে দেওয়ার জন্য, সন্তানকে ভালো পোশাক পরিধান করানোর জন্য বাবার এত কষ্ট, এত পরিশ্রম। সেই মার বাবার সাথে যারা দুর্ব্যবহার করেন আর বউয়ের সাথে ভালো ব্যবহার করেন, শুনুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই পিতা এবং মাতার সাথে যারা খারাপ ব্যবহার করলো ওই সন্তান ধ্বংস হয়ে যাবে, ওই সন্তান ধ্বংস হয়ে যাবে। আজকে বউয়ের পাতায় বউয়ের প্লেটে সুন্দর সুন্দর খাবার, বউয়ের জন্য সুন্দর সুন্দর বাজার করে, সন্তানের জন্য সুন্দর সুন্দর বাজার করে, আর মাকে খেতে দেয় না, মাকে আলাদা করে দিয়েছে। এমন সন্তান তো আছে, মাকে ডাকে বুড়ি আর বাবাকে ডাকে বুড়া, এমনও সন্তান আছে না নাই? বলেন আছে না নাই? তোমার পিতা এবং মাতা তোমাকে জন্ম দিতে গিয়ে আজকের বুড়া এবং বুড়ি হয়েছে। তোমাকে যদি জন্ম না নিত তাহলে সে আজকের এই বুড়া এবং বুড়িতে রূপান্তরিত হতো না। শোনেন,
যারা আজকের মায়ের সাথে খারাপ ব্যবহার করছেন, বাবার সাথে খারাপ ব্যবহার করছেন, আজকের জুমার মসজিদ থেকে লিখে নিয়ে যান, আমি ইব্রাহিম খলিল মুজাহিদের কাছ থেকে লিখে নিয়ে যান। আপনার সন্তান আসবে, আপনারও বৌমা হবে। ওই সন্তান আর ওই বৌমা আপনি যেমন আপনার পিতা এবং মাতার সাথে খারাপ ব্যবহার করেছেন, তার চাইতে ডবল থেকে ডবল আপনার সাথে খারাপ ব্যবহার করবে আপনার ওই বৌমার ছেলে। ঠিক না বলে? কেমনে মায়ের সাথে খারাপ ব্যবহার করেন? শোনেন, বনি ইসরায়েল একজন আবেদ ছিল, নাম হচ্ছে তার জুরাইজ। নাম হচ্ছে কি? জুরাইজ। জুরাইজ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত। 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটায় দিত। বনি ইসরায়েলের ভিতরে এরকম বড় আবেদ আর বনি ইসরায়েলের ভিতরে ছিল না। এত বড় আবেদ সব সময় আল্লাহর ইবাদত করত। গভীর রজনীতে বনি ইসরায়েলের ওই আবেদ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রয়েছে। প্রথম রাকাত নামাজ যেই ধরেছে, সেই তার মা জুরাইজকে ডেকে বলছে, জুরাইজ পানির প্রয়োজন, পানি খেতে চাই, খুব পানি পিপাসা লেগেছে। জুরাইজ মনে মনে ভাবতেছে, প্রথম রাকাত তো শেষ করলাম, 2টা রাকাত নামাজ শেষ করে আমি আমার মায়ের জন্য পানি দিব। জুরাইজ নামাজ ভেঙে কেন তার মায়ের পানি দিল না? মায়ের মনে কষ্ট লেগে গেল। শুধুমাত্র জুরাইজ নামাজ ভঙ্গ করে তার মাকে পানি দিল না কেন? মায়ের মনে কষ্ট লাগলো। আর মা বদদোয়া করলো যে এত বড় আবেদ আমার সন্তান, এত বড় ইবাদতকারী, হে আল্লাহ, বেশ্যা নারীর ফিতনায় না ফেলা পর্যন্ত তুমি আমার সন্তানের মৃত্যু দিও না। দোয়া করতেছেন তার মা। নামাজ ভেঙে কেন পানি দিল না? নামাজ ভেঙে কেন পানি দিল না? শোনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা যদি কারণে হোক আর অকারণে হোক, কারণে হোক আর অকারণে হোক, সন্তানের জন্য যদি দোয়া করে, তাহলে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের ভিতরেই কবুল করে না। সুবহানাল্লাহ বলে। কারণে হোক অকারণে হোক, মা যদি সন্তানের জন্য বদদোয়া করে, সেকেন্ডের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে মহল্লায় ওই বদদোয়া পৌঁছে যায়। আর সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই বদদোয়া কবুল করে নাই। নামাজ পড়তেছে, নামাজ ভেঙে কেন জুরাইজ তার মাকে পানি দিল না? বদদোয়া করছে, বেশ্যা নারীর ফিতনায় না ফেলা পর্যন্ত আমার জুরাইজকে আল্লাহ তুমি মৃত্যু দিও না। ঘটনা ঠিক সেই হয়ে গেল। বনি ইসরায়েলের একজন রূপবতী, একজন সুন্দরী নারী জেনায় তার পেটের ভিতরে সন্তান জন্ম নিল। অবৈধ জেনা করছে, সন্তান জন্ম নিল। এলাকার লোকজন ধরে বিচারে বসালো, তোমার তো স্বামী নাই, তোমার পেটের ভিতরে কেন সন্তান আসলো? ওই নারী বলতেছে, আমার পেটের ভিতরে সন্তান দিয়েছে ওই জুরাইজ। সারাক্ষণ আল্লাহর ইবাদত করে, সারাক্ষণ রবের ইবাদত করে, সারাক্ষণ শুধু ইবাদতে মশগুল। সে এমন খারাপ যে আমার সাথে জেনায় লিপ্ত হয়েছে। আসলে কিন্তু মিথ্যা। আসলে কি? আসলেই মিথ্যা। কিন্তু ওই যে মায়ের বদদোয়া, মায়ের কি